আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব আমরা ফেসবুক বুস্ট করার জন্য বা ফেসবুক প্রমোশন করার জন্য আমরা কিভাবে আমাদের বুস্ট প্রমোট করার জন্য কিভাবে অ্যাড ম্যানেজারে একটা কার্ড অ্যাড করব। অর্থাৎ আমরা যখন ফেসবুকে বুস্ট করি বা প্রমোট করি, যেটাই করি সেটার জন্য ফেসবুকে আমাদের পেমেন্ট করার জন্য একটা কার্ড অ্যাড করতে হয়। এবং সেই কার্ডটা আমরা কিভাবে অ্যাড করব, এই কার্ড অ্যাড করার সময় কি কি বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব এবং একটা কার্ড টোটালি অ্যাড করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন। চলুন শুরু করি। আমি প্রথমত কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা কার্ড অ্যাড করবেন সেই ব্যাপারটা দেখাবো। এটার জন্য আমরা প্রথমত আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে যাব। আমি প্রথমত ফেসবুকে যাচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাই। ফেসবুকে যাওয়ার পর জানেন আমাদের প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের এগেনস্টে একটা অ্যাড ম্যানেজার থাকে। আমরা চাইলে আরো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারি। সেই ব্যাপারগুলো আমি দেখাবো, বোঝাবো আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই ব্যাপারগুলো আমি সূক্ষ্মভাবে দেখাবো। এটা আমাদের অন্য একটা দেশের ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট, তাই আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এবং ওখানে আমি কার্ড অ্যাড করে দিচ্ছি। সবকিছু আমি একটু দেখাচ্ছি। এই অ্যাকাউন্টটায় আমরা কিভাবে একটা কার্ড অ্যাড করব, এটার জন্য প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তারপর আমরা সেটিং, মানে অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং এর উপর একটা ক্লিক করব। আমি নিউ ট্যাবে ওপেন করলাম। সেটিং এর উপর একটা ক্লিক করার পর আপনাদের এখানে সেটিংটা চলে আসবে। আমি একটু নেটওয়ার্কটা দেখে চেঞ্জ করা যায় কিনা, যেহেতু একটু স্লো কাজ করছে। এখান থেকে আপনাদের সেটিংটা চেঞ্জ করবেন। এখান থেকে সেটিংটা, মানে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এটা আসবে। আমি একটু রিফ্রেশ করি। তো আমরা সেটিং এ ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটা এমন দেখাবে, এই যে এরকম। দেন আমরা এই জায়গা থেকে একেবারে নিচে এসে অ্যাড পেমেন্ট এই অপশনটা ক্লিক করব। অ্যাড পেমেন্ট এই অপশনটা আমরা কি করব, এটা ক্লিক করব। অ্যাড পেমেন্ট অপশনটা যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এইখান থেকে পেমেন্ট অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশি পার্সন, আমরা আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট বাংলাদেশি, তাদের এখানে থাকবে টাকা এবং এখান থেকে বাংলাদেশের ইনফরমেশন গুলো থাকবে। তখন আমরা কি করব, সেখান থেকে আমাদের বাংলাদেশের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দিব। তখন আমরা বাংলাদেশি ইনফরমেশন অ্যাড করব। আমরা প্রথমত এখান থেকে ইডিটে ক্লিক করছি। ইডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, কান্ট্রিটা সিলেক্ট করব। যেহেতু এটা আমাদের কান্ট্রিটা ইউএসএ করে দিচ্ছি আমি। এই যে এখান থেকে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা করে দিলাম কান্ট্রি। তারপর হচ্ছে কারেন্সি, আমরা এটাও ইউএসডি করে দিচ্ছি। অবশ্যই যারা ফেসবুকে বুস্ট করবেন সবাই ইউএস ডলার দিয়েই করবেন। এবং টাইম জোনটা আপনি আপনার মতো করে রাখবেন, +6 7 যাই দেন। আমি এখান থেকে -6 বা +6 যেটাই দেওয়া যায় দিয়ে দিচ্ছি। +6 হচ্ছে বাংলাদেশ টাইম। আমরা যদি এখান থেকে একটু দেখি টাইম জোনটা, এই যে ঢাকা টাইম, এটা হচ্ছে +6। এবার প্রশ্ন হচ্ছে বিজনেস নেম, বিজনেস ইনফরমেশন, এগুলো আপনার দিতে হবে। সবকিছু এখান থেকে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। নিরাপত্তার স্বার্থে আমি এগুলো একটু হাইড করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ইনফরমেশন গুলো সবগুলো ফুলফিল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ এর উপর ক্লিক করব। আমাদের সেভ এর উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কাজটা হবে, সম্পূর্ণ ডিটেলস গুলো অ্যাডজাস্ট হয়ে এটা সেভ হয়ে যাবে। হাওয়ার এখান থেকে আমাদের কমপ্লিটলি সবকিছু সেভ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এবার আমরা এখান থেকে কি করব, একটা রিফ্রেশ দিয়ে কার্ড অ্যাড করব। আমরা এখান থেকে এই কার্ডটা আবার অ্যাড করার চেষ্টা করছি। এই যে এখান থেকে আমরা কার্ড অ্যাড করার চেষ্টা করছি। তবে নিরাপত্তার স্বার্থে আমি কার্ডের ইনফরমেশন গুলো একটু হাইড করে রাখবো। নিরাপত্তার স্বার্থে আমি কার্ডের ইনফরমেশন গুলো একটু হাইড করে রাখছি।
যাই হোক, এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এটায় ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটা ক্লিক করার পর আমাদের এখান থেকে যেগুলো আসবে দেখেন, এখান থেকে প্রথমে আছে ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এবং ইন্টারন্যাশনাল অন্যান্য বেশ কয়েকটা কার্ড আসছে। আমরা চাইলে এই কার্ডগুলো যে কোনো একটা ইউজ করতে পারি। তারপর পেপাল, আপনি যদি পেপাল অ্যাড করতে চান পেপালে ক্লিক করবেন। অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট অনলাইন ব্যাংকিং অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ব্যাংকিং অনলাইন সাইট গুলো আছে এগুলো চাইলে অ্যাড করতে পারেন। আমরা এই ডেবিট অর ক্রেডিট কার্ড এই অপশনটা ক্লিক করব এখান থেকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কার্ডের যে নেম রয়েছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমার নাম, অর্থাৎ কার্ডের নামে এটা দেওয়া আছে। এর পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে কার্ডের নাম্বার, কার্ডের সিভিভি কোড আমরা এখানে ব্যবহার করব। তো আমি এখান থেকে প্রথমত কার্ড নাম্বারটি ব্যবহার করছি। এখান থেকে নিরাপত্তার স্বার্থে আমি এই কার্ডের নাম্বারটি হাইড করে দিলাম। এখান থেকে আপনারা কার্ড নাম্বারটি কি করবেন, অ্যাড করে দিবেন। এর পরবর্তী হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই কার্ডের এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে কার্ডের এক্সপায়ার ডেটটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবেই দিবেন। এখান থেকে হচ্ছে মান্থ এবং ইয়ার এই দুটা দিবেন। তারপর হচ্ছে সিবিবি কোড, ঠিক আছে, আমরা এখান থেকে সিবিবি কোডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিবিবি কোড সবকিছু দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। আমরা এখান থেকে সেভে ক্লিক করার পর আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমাদের কার্ড অ্যাড হয়ে গেছে। এখানে বলি আপনাদের এই জায়গাটা অনেক সময় প্রবলেম হওয়ার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। সুতরাং রিয়েল ইনফরমেশন গুলো আপনারা সূক্ষ্মভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখান থেকে যে বিষয়টা দেখাচ্ছে সেটা হচ্ছে কার্ড সাকসেসফুলি সেভ, অর্থাৎ আমাদের এই কার্ডটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এই যে, এবং আমাদেরকে এখানে তারা $2 দিয়েছে, মানে সুযোগ দিয়েছে বুস্ট করার জন্য। আমাদের যখন $2 সমান কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন ফেসবুকে কোন একটা অ্যাড রান করব, অ্যাড রান করার সময় অ্যাডে যখন $2 খরচ হয়ে যাবে তখন আমার অ্যাকাউন্ট থেকে $2 কেটে নিবে। তখন $2 কেটে নেওয়ার পর তারা আরেকটু বেশি পরিমাণ সুযোগ দিবে। ঠিক আছে, আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তা আজকে আমাদের আলোচনা মূলত এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো অন্যান্য বিষয়গুলো দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।